আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো ইতিমধ্যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি, যেহেতু এখন দুপুর টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করার সময়। তো এখন যেহেতু সবাই নামাজ পড়তে গেছে, নামাজের পরে খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো এই ফাঁক দিয়ে আমি আবার একটু সাইড দিয়ে আমি একটু ভিডিও করে নিতেছিলাম। যদিও পোলাওটা এখনও রান্না একটু বাকি আছে, আর এখান দিয়ে সালাদ কেটে নিতেছে। তো আমি সব কিছু খুব অল্প অল্প করে ভিডিও করে নিতেছিলাম, কারণ বাড়িতে প্রচুর পরিমাণে মানুষ আছে, মেহমান আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তো সবার সাথে কম বেশি কথাবার্তা বলতে হইতেছে, তো তার কারণে পুরো ভিডিও আমি করতে পারি নাই। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে বরের সামনে সাগরানা দিবে, এই কারণে আস্ত একটা খাসি জবা করে দেওয়া নিছে। তো এই দেখতে পাচ্ছেন সাগরানারা কিভাবে সুন্দর করে সাজিয়ে নিছে। তো এই হলো আমাদের গ্রামের বাড়ির বিয়ের সিস্টেম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। যে শহরের থেকেও আসলে কোনো দিক দিয়ে খারাপ হয় না গ্রাম অঞ্চলের বিয়ে। আর এইখান দিয়ে আমি যাইতেছিলাম, তো আমাদের খাওয়া দাওয়া যেতে শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। তো সাইড দিয়ে দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও করে নিলাম, যেহেতু বরেদের বর এসে পড়ছে এই কারণে। তো আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া করা শেষ। তো এখান দিয়ে ছেলেপক্ষের লোকজনও খাওয়া দাওয়া করতেছিল, আর তার সাইড দিয়ে আমি আবার দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম, যদিও পুরো ভিডিওটা করতে পারি নাই, কারণ খাওয়া দাওয়া করে আত্মীয় স্বজনদের সাথে গল্প গুজব করতে করতে সময় চলে গেছে। তো যতটুকু পারছি ততটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো এখান দিয়ে এখন আমরা বাড়ি চলে যাব, তো সেই প্রস্তুতি নিতেছি। যদিও আমাদের বাড়ি খুব কাছেই, আর ছেলেদের বাড়ি বরের বাড়িও আমাদের মেয়ের বাড়ি থেকে 2-3 মিনিটের রাস্তা, বেশি দূরেও না। তো এখন বিকাল 4টা বেজে গেছে, তো এখন আসছে। তো এখন খাওয়া দাওয়া করানো হবে। তো যদিও আগে যারা আসছে ছেলের বাড়ির লোকজন, তাদেরকে খাওয়া দাওয়া করাইতেছে। তো সবাই মিলে এক হাতে হাতে মিলে আজকের বিয়ের খাওয়া দাওয়াটা সম্পন্ন করাইছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকে দিনটা কাইটা গেছে আমাদের। তো যদিও এই বিয়েটা এর 1 বছর আগে হয়ে গেছে, কাবিন করা রাখছিল, তো আজকে মেয়ে উঠা দেওয়া হইতেছে। তো সেই উপলক্ষেই আশেপাশের লোকজন কওয়া হয় নাই, আত্মীয় স্বজন তেমন সবাই দূর দূরান্তে ছিল। তো সবাইরে নিয়েই আজকের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তারপর আজকের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। যদিও আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের, ব্যস্ততার কারণে আমি গতকালকে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতেই পারলেন আমাদের গ্রামের বাড়ির বিয়ে কীরকম, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। শহরের থেকে কোনো দিক দিয়ে কম না গ্রাম অঞ্চলের বিয়ে বাড়ি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো। যদি এই ভিডিওর মাধ্যমে জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে তারপরে জানাবেন যে আজকের আমাদের এই বিয়ে বাড়ির অনুষ্ঠান আপনাদের দেখতে কেমন লাগলো। আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ পুরোপুরিটা আমি পারি নাই। এখনও লোকজন যেহেতু বিকাল 4টা বেজে গেছে, আর যেহেতু ছেলেদের বাড়িও ধারে কাছেই, এখনও 4টা বাজে, এখনও মানুষজন আসতেছে, আত্মীয় স্বজন মেহমান আসতেছে খাওয়া দাওয়া করার জন্য। তো এই আজকের বিয়ের অনুষ্ঠানের আয়োজনে 400 মানুষের আয়োজন ছিল, এই কারণে মানুষ প্রচুর ছিল লোকজন, যেহেতু একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করাইতে, প্যান্ডেলটাও যেহেতু একটু ছোট ছিল। তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সহি সালামতেই হয়েছে। আর এখান দিয়ে লাস্টের সময় আমরা বউর ভিডিওটা করতেছিলাম, যদিও বউ কান্নাকাটি করতেছিল, তো এখানে বসে রয়েছে। তো আমরা অনেক সান্ত্বনা দিতেছি যে এমন দিন সবারই সব মেয়ের জীবনেই আসে, কিছু করার নাই। তো সুখে শান্তিতে দিন কাটায়ও এই দিয়ে সান্ত্বনা দিয়ে তারপর আমরা বিদায় নিয়ে চলে গেছি বাড়িতে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আপনারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।